আসসালামু আলাইকুম। আপনাদের বাজেট ব্লুটুথ ডিভাইসগুলো সম্পর্কে আগ্রহ অনেক বেশি এবং আমরা Lenovo LP01 এর রিভিউ করেছিলাম, যেটা একটা হিট ভিডিও ছিল এবং প্রোডাক্টটাও হিট হয়েছিল। তো তারই ধারাবাহিকতায় আমরা চিন্তা করলাম ১,১২০০ টাকার মধ্যে একটা TWS নিয়ে আপনাদের সামনে চলে আসি। এবারও আমাদের প্রোডাক্টের ব্র্যান্ড হচ্ছে Lenovo এবং এটা XT92 স্পোর্টস কারের মতো দেখতে, অনেক গ্লসি। সামনে দুটো স্পোর্টস কারের লাইটের মতো এলইডি লাইট রয়েছে গ্রিন কালারের। ডিভাইসটা টাইপ সি সহ এই মুহূর্তে মার্কেটে পাওয়া যাচ্ছে ১,০০০ থেকে ১,২০০ টাকার মধ্যে। থ্যাঙ্কস গরিবের গ্যাজেট ফর সেন্ডিং আস দ্য রিভিউ ইউনিট। আমরা এই ডিভাইসটা প্রায় ৩ সপ্তাহের কাছাকাছি টেস্ট করছি এবং আজকে আপনাদের কাছে আমাদের পছন্দ অপছন্দ সেই দিকগুলো তুলে ধরার চেষ্টা করব। যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেন তারা দয়া করে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথে থাকবেন। আর আমার একটু ঠান্ডা লেগেছে, নাক একটু বসা, গলা একটু বসা, তার জন্য আমি একান্ত দুঃখিত। চলুন ভিডিওটি শুরু করা যায়। আজকের ভিডিওটি স্পন্সর করেছে গরিবের গ্যাজেট। তাদের বসুন্ধরা সিটির লেভেল 5-এর শপ থেকে আপনি যে কোনো অফিসিয়াল এবং আনঅফিসিয়াল ফোন সহ ফোনের অ্যাক্সেসরিজ এবং গ্যাজেটস সুলভ মূল্যে পারচেস করতে পারবেন। তাদের কাছে Lenovo LivePods XT92 এই মুহূর্তে ১,০০০ টাকা থেকে ১,২০০ টাকার মধ্যেই পাওয়া যাচ্ছে। বিস্তারিত আমাদের ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে। চলুন প্রথমে আমরা TWSটির ওভারঅল বিল্ড কোয়ালিটি নিয়ে আলোচনা শুরু করে ফেলি। ক্যারিং কেসটি দেখতে স্পোর্টস কারের সামনের বনেটের মতো। প্লাস্টিক এই গ্লসি ফিনিশটা দূর থেকে দেখলে অনেক ভালো লাগবে, বাট কাছ থেকে ইউজ করলে কিছু ডিমেরিটস আছে। এটা ব্যাগে অথবা পকেটে চাবির সাথে রাখলে স্ক্র্যাচ পড়ে যাওয়ার বেশ সম্ভাবনা আছে। তাছাড়াও ফিঙ্গারপ্রিন্ট, স্মাজ এগুলো তো আছেই। তবে সবকিছু মিলিয়ে এই কার্ভ ডিজাইন, প্লেন ফিনিশ এবং গাড়ির বনেটের মতো ডিজাইনটা আমার কাছে ভালো লেগেছে। যদিও বিল্ড ম্যাটেরিয়ালটা দাম হিসাবে খারাপ না, তবে আর একটু বেটার বা ম্যাট প্লাস্টিক এক্সপেক্ট করেছিলাম। TWSটির ক্যারিং শেলের এক সাইডে টাইপ সি পোর্ট রয়েছে, যেটা অবশ্যই দরকারি জিনিস। হিঞ্জটা খুব বেশি মোটা না, আবার খুব বেশি পাতলাও না, তবে আরেকটু শক্তপোক্ত হলে আমি পার্সোনালি বেশি কনফিডেন্স পেতাম। ভেতরে TWS গুলো রয়েছে। TWS গুলো অনেকটা দেখতে অ্যাপেল এয়ারপড প্রো এর মতো, বাট এর স্টেমগুলো একটু বড়। TWS দুটোর উপরের দিকে টাচ সেন্সিটিভ এরিয়া রয়েছে, এরিয়ার ঠিক উপরে এলইডি লাইট রয়েছে। TWS গুলোর একটা পার্ট গ্লসি প্লাস্টিক এবং আরেকটা পার্ট ম্যাট। তবে ইয়ার টিপগুলোর কোয়ালিটি বেশ ভালো ছিল, কানে পড়লে ভালো সিল দেয় এবং অনেকক্ষণ কমফোর্টেবলি পরে থাকা যায়। সুতরাং কমফোর্টের দিক থেকে এবং সিলিংয়ের দিক থেকে এই TWSটি ভালো নাম্বার পাবে। সেই সাথে ব্যাটারি ক্যাপাসিটি প্রত্যেকটা TWS এ 30 মিলিঅ্যাম্পিয়ার করে আছে এবং ক্যারিং কেসটিতে 300 মিলিঅ্যাম্পিয়ার। TWS থেকে আমরা 3 ঘন্টার বেশি ব্যাকআপ পেয়েছি, আর ক্যারিং কেসটি দিয়ে এটাকে 3.5 থেকে 4 বার চার্জ দেওয়া যায় ফুললি। বার্ডসগুলো একদম 0% থেকে 100% পর্যন্ত ফুল চার্জ হতে প্রায় 1 ঘন্টার কাছাকাছি সময় লেগেছে এবং ক্যারিং কেসটি ফুল চার্জ হতে 5 ভোল্ট 1 অ্যাম্পিয়ারের চার্জার দিয়ে প্রায় 2 ঘন্টার কাছাকাছি সময় লেগেছে। ডিভাইসটার ব্লুটুথ ক্যাপাসিটি ভালো ছিল, কানেকশন ডিস্টেন্স প্রায় 10 মিটারের কাছাকাছি পৌঁছেছে, যেটা ভালো। তবে ভেতরে যদি কোনো ইনফ্রাস্ট্রাকচার থাকে তাহলে কানেকশন ডিস্টেন্সটা একটু কমে যাবে। এবার সাউন্ডে চলে যাই। এই TWSটির সাউন্ড একটু ডিফারেন্ট। TWSটা বেসিক্যালি মিড সেন্ট্রিক একটা সাউন্ড ডিভাইস, সুতরাং বুঝতেই পারছেন গানের ভোকালগুলো খুবই সুন্দর লাগে, ক্লিন এবং ডিটেল শোনায়। আরেকটা ভালো ব্যাপার হচ্ছে অন্যান্য সাউন্ড থেকে এর মিডসটা বেশ সেপারেটেড, যার কারণে বেজ, মিডস এবং ট্রেবল আলাদা আলাদা করে শোনা যায় এবং মিডসটা বেশ প্রমিনেন্ট লাগে। যদিও বেজের ডেপথ একটু কম লেগেছে, বেজ অনেকের কাছে আরেকটু বোল্ড হলে বেশি পছন্দ হতো। তবে এর বেজ দাম অনুযায়ী একদম খারাপ না, জাস্ট কনজিউমার গ্রেডের যে বেজ সেরকম বেজ না। তবে ইয়ারফোনটির সবচেয়ে মজা ভোকাল সেকশনে। ভোকাল অনেক ফুল, ডিটেইলড এবং ক্রিস্পি লাগে এই TWSটিতে। কম দামি TWS হিসাবে এর ট্রেবল সেকশনটা আননেসেসারি ঝনঝনানিতে ভরা না, স্পার্কেল ছিল, মোটামুটি ক্লিন ছিল বলবো আমি। তবে ট্রেবলটাতে আরেকটু কম ডিস্টরশন আমি এক্সপেক্ট করেছিলাম। মাঝে মাঝে বেশ কিছু বিজি ট্র্যাকে একটু ডিস্টর্টেড সাউন্ড আসে বলে মনে হয়। তবে সবকিছু মিলিয়ে TWSটার সবচেয়ে ক্যাচি পার্ট হচ্ছে এর মিডস। আর একটা ভালো ব্যাপার, স্টেরিও সেপারেশন বেশ ভালো ছিল, যার কারণে লেফট এবং রাইট মিউজিকগুলো ভালোভাবে আলাদা করে বোঝা যাচ্ছিল। ভোকাল থেকে সবগুলো বাদ্যযন্ত্র আলাদা আলাদা করে শোনা যাচ্ছিল, এটাও একটা বেটার অ্যাডভান্টেজ। আর এভারেজ যত TWS আছে এই প্রাইস ব্র্যাকেটে, তার থেকে সাউন্ড স্টেজ কিছু কিছু দিক থেকে নোটিসেবলি ভালো ছিল। ওভারঅল এই TWSটার সাউন্ড কোয়ালিটি যদি আরেকটু ক্লিন হতো, আরেকটু ডিটেলড হতো, তাহলে জিনিসটা 100তে 100 হয়ে যেত। সো এই ১,০০০ থেকে ১,২০০ টাকার মধ্যে TWS এর সংখ্যা খুব বেশি না, সবগুলোর কোয়ালিটি খুব একটা ভালো না। এই ডিভাইসটা দেখতে, এই ডিভাইসটার সাউন্ডে এবং ডিভাইসটার ওভারঅল ফিচারে আমাদের কাছে LP01 এর প্রপার একটা আপগ্রেড বলে মনে হয়েছে এবং মোটামুটি কাছাকাছি প্রাইস ব্র্যাকেটে পাওয়া যায়। তাতে আমাদের সন্দেহ নেই যে এই ডিভাইসটা ১,০০০ বা ১,২০০ টাকার প্রাইস ব্র্যাকেটে ওয়ান অফ দ্য বেস্ট TWS। সো যাদের এই টাকার মধ্যে বাজেট এবং যারা একটা তারের ঝামেলাবিহীন ইয়ারফোন চান, তাদের জন্য XT92 অবশ্যই রিকমেন্ডেড থাকবে। সো আজকে এই পর্যন্তই।
যারা আমাদের চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন। যারা আমাদের ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপে জয়েন করেননি তারা অবশ্যই জয়েন করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।